আমি সব সময় মাটি এরকম করে ভালো করে চেলে নিই, তাহলে গাছটা সুন্দর হয়। মাটির সাথে অনেক সময় আছে ইট ভাঙা থাকে, পলিথিন থাকে, গাছের শিকড় থাকে, তাহলে গাছটা ভালো হয় না। এরকম করে চেলে নিলে তাহলে গাছটা অনেক সুন্দর হয়। এরকম করে চেলে নেবেন। আমি 1 বছরের গোবর সার এরকম করে শুকিয়ে ঝুরঝুরা করে নিয়েছি। দেখেন এই যে গোবর সারের ভিতরে কত এই যে গাছের শিকড়, ইট ভাঙা, যত ময়লা সালা এগুলি থাকলে কিন্তু গাছের গ্রোথটা ভালো হয় না। সেজন্য আমি এই গোবর সারগুলো এই যে ভালো করে শুকিয়ে রেখেছি। আমি এগুলো এখন এই যে মাটির সাথে চেলে দিব। এরকম করে সব সময় চেলে নেবেন। মাটি যদি 2 ভাগ নেন তাহলে গোবর সার নেবেন 1 ভাগ, দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এখন আমি এই যে টবের ভিতরে অল্প অল্প করে মাটি দিয়ে সবগুলো টব, আমার এই ফুল গাছগুলোর নাম জানি না, কিন্তু এই গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এই গাছ একটা বসালে কিন্তু আপনাকে অনেকগুলো বাচ্চা দেবে। এই যে আমার একটা টবের ভিতরে কতগুলো বাচ্চা হয়েছে। আমি এগুলো অন্য টবে ট্রান্সফার করব। এখন চারা একটা গাছের থেকে এই যে কয়টা বাচ্চা দিয়েছে দেখেন, আবারও সাইডের থেকে চারা উঠতেছে। আমি এখন এখান থেকে কিছু উঠিয়ে নিব। এই যে আমি আরসির বোতল কেটে একটা গাছ বসিয়েছিলাম। এখন দেখেন একটা গাছ থেকে এই যে 2টা গাছ হয়েছে, মানে আরেকটা বাচ্চা দিয়েছে। এই যে দেখেন কি সুন্দর জোপালো ছোট্ট একটা টবে। এখন আমি এখানে 2টা রাখবো না, একটা তুলে নিব। এখান থেকে একটা তুলে নিয়ে এই যে সবগুলো চারা আমি এখন এই যে বোতলে ভালো করে যে রুইয়ে দিব, এক এক করে সুন্দর করে। আমি সবগুলো গাছ এখন সুন্দর করে সবগুলো টবে এরকম করে রশি দিয়ে বেঁধে নিব। যে আমি সবগুলো গাছ এই যে লাগিয়ে এরকম করে ঝুলিয়ে নিয়েছি। এখন আমি এই যে পাতাগুলোতে ময়লা আছে পরিষ্কার করে নিব। মাঝে মধ্যে এরকম পাতা স্প্রে করে দিবেন, তাহলে পাতার যত পোকামাকড়, যত ময়লা সালা থাকে সব পরিষ্কার হয়ে যাবে, তখন গাছটা অনেক সুন্দর হবে। আমি একটা গাছ লাগিয়েছিলাম দেখেন